Hello guys, welcome to my another HTML CSS tutorials. Today we are going to create this. ফার্স্ট অফ অল আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে যাব। ভিজুয়াল স্টুডিওতে চলে যাওয়ার পরে আমরা ইন্ডেক্স HTML এবং স্টাইল CSS এর ভিতরে লিঙ্ক আপ করে নেব। আমি অলরেডি লিঙ্ক আপ করে নিয়েছি। দেন আমরা চলে যাব ডিভের ভিতরে। আমরা এই যে বডি আছে, বডির ভিতরে আমরা ডিভ ক্রিয়েট করব। ফার্স্ট ডিভটার নাম দেব স্কিলস, KILLS স্কিলস। দেন স্কিলসের ভিতরে আমরা টাইপ করব h1 ট্যাগ, h1 ট্যাগ। দেন h1 ট্যাগের ভিতরে লিখব মাই স্কিল। দেন আমরা মাই স্কিলের পরে আমরা আরও একটা ডিভ ক্রিয়েট করব, ডিভটার নাম দেবো স্কিল। দেন আমরা স্কিলের এই যে স্কিল ডিভটার ভিতরে আমরা আরও একটা ডিভ ক্রিয়েট করব, ডিভটার নাম দেবো স্কিল নেম। দেন স্কিল নেমের ভিতরে আমরা টাইপ করব HTML। দেন আমরা HTML যে ডিভের ভিতরে লিখেছি তার নিচে আমরা আরও একটা ডিভ ক্রিয়েট করব, ডিভটার নাম দেব স্কিল বার। দেন আমরা স্কিল বারের ভিতরে আরও একটা ডিভ ক্রিয়েট করব, ডিভটার নাম দেব স্কিল পার। দেন স্কিল পারের পরে আমরা পার্সেন্টেজ দিব 90%। দেন আমরা স্টাইল দিব, ম্যাক্স উইথ দিব 90%। দেন 90% দেওয়ার পরে আমরা এই যে ডিভটা, টোটাল ডিভটাকে আমরা কপি করব। এই যে এই ডিভটাকে আমরা কপি করব স্কিল পর্যন্ত কপি করার পরে আমরা এই ডিভের নিচে আমরা 3বার পেস্ট করব। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে জাস্ট নামগুলো চেঞ্জ করে দেব CSS। দেন আমরা HTML এর এখানে দিব জাভাস্ক্রিপ্ট। দেন আমরা লেভেলগুলো চেঞ্জ করব। এখানে দিব 75%। দেন আমরা প্রত্যেকটা চেঞ্জ করে দেবো। এখানে 75% দিয়েছি মানে আমরা এখানেও 75% দিব। দেন আমরা এখানে 55%। দেন এখানেও আমরা 55% দিব, 55%। কন্ট্রোল+S প্রেস করলাম, ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করলাম, আমাদের 3টা লেখা চলে আসছে HTML and CSS and JavaScript। দেন আমরা স্টাইল CSS এর ভিতরে চলে যাব। স্টাইল CSS এর ভিতরে চলে যাওয়ার পরে আমরা স্টাইল CSS স্টার্ট করব। ফার্স্ট দিব মার্জিন 0, প্যাডিং দিব প্যাডিং 0। দেন ফন্ট ফ্যামিলি দিব উবুন্টু। দিলাম। দেন আমরা এটার পরে দিব sans serif। দেন বক্স সাইজিং দিব বর্ডার বক্স। দেন আমরা এটার স্টাইল CSS ক্লোজ করব। দেন আমরা চলে যাব বডির ভিতরে। বডির স্টাইল CSS স্টার্ট করলাম। মেন হেড দিব 100 VH। দেন ডিসপ্লে দিব ফ্লেক্স। দেন অ্যালাইন আইটেম সেন্টার। দেন জাস্টিফাই কন্টেন্ট দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার।
দেন ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট, বাট ফুলফিল হোয়াইট না, আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা চেঞ্জ করে নিলাম। দেন আমরা নিচে চলে যাব স্টাইল সিএসএস স্টার্ট করব। স্কিলসের আমরা এই যে ফার্স্ট টিপ নিয়েছিলাম স্কিলস, এই স্কিলসটা আমরা টোটাল কপি করে নিলাম, কপি। দেন আমরা পেস্ট করলাম। উইথ দেব 100%, দেন ম্যাক্স উইথ দিব, ম্যাক্স উইথ 600 px, দেন প্যাডিং দিব 0 and 20 px, 0 and 20 px। দেন আমরা স্টাইল সিএসএস স্টার্ট করবো H1 এ, বাট Ctrl+S প্রেস করলাম। দেখে আসে আমাদের এটার অবস্থা, মাই স্কিলস। তো এটা মাঝ বরাবর চলে আসছে। তো আমরা এখন এই জন থেকে স্টাইল সিএসএস স্টার্ট করব। কালার দিব ব্ল্যাক, দেন টেক্সট অ্যালাইন দিব, টেক্সট অ্যালাইন দিব সেন্টার, দেন হেড দিব 90 px। দেন আমরা স্টাইল সিএসএস করব। এই জোনটাকে স্টাইল সিএসএস শেষ, এবং এখন আমরা স্টাইল সিএসএস করব স্কিলস নেমের। স্কিল নেম কপি করলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে স্টাইল সিএসএস স্টার্ট করব। ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 80 px, দেন ফন্ট ওয়েট দিব, ফন্ট ওয়েট 700, দেন কালার দিব ব্ল্যাক, কালার দিব #000। দেন আমরা টেক্সট ট্রান্সফর্ম দেব আপার কেস, দেন মার্জিন দেব 20 px 0। Ctrl+S প্রেস করলাম, ওয়েবসাইটে চলে গেলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে দেখেন এটা একটা পজিশনে চলে আসছে। দেন আমরা স্টাইল সিএসএস স্টার্ট করবো। এই যে স্কিলস বার আমরা নিয়েছিলাম, স্কিল বারটা আমরা কপি করলাম। দেন এখানে আমরা পেস্ট করব, স্টাইল সিএসএস স্টার্ট করব। হেড দিব 40 px, দেন ব্যাকগ্রাউন্ড দিব #282828। দেন আমরা বর্ডার রেডিয়াস দিব, 3 px। Ctrl+S প্রেস করলাম, ওয়েবসাইটে চলে গেলাম, রিফ্রেশ করলাম। দেখেন আমাদের একটা চলে আসছে HTML CSS যে স্কিল বার, সেটা চলে আসছে। দেন আমরা চলে যাব স্কিল পারে। এখানে আমরা নিয়েছিলাম স্কিল পার, তো সেই স্কিল পারটা আমরা এখানে কপি করলাম। স্টাইল সিএসএস চলে গেলাম, Ctrl+V প্রেস করলাম। দেন আমরা স্টাইল সিএসএস স্টার্ট করলাম। স্কিল পারের হেড দিব 40 px, দেন ব্যাকগ্রাউন্ড দিব ক্রিসমন, দেন বর্ডার রেডিয়াস 3 px, দেন পজিশন দিব রিলেটিভ, দেন অ্যানিমেশন ফিল বার্স, বিটা বড় হাতে হবে, ফিল বার্স 2.5 সেকেন্ড, এখানে 2.5 সেকেন্ড, দেন 1। দেন আমরা এটার স্টাইল সিএসএস ক্লোজ করলাম। আমরা এখন চলে যাব স্কিল পার বিফোর।
কন্ট্রোল প্লাস এস করলাম স্কিল পার অ্যান্ড এখন দিব বিফোরে চলে যাব বিফোর। এখন আমরা স্টাইল সিএসএস স্টার্ট করলাম। কন্টেন্ট দিব এডিটে রাটার দিব পার, চলে যাব নিচে পজিশন দেব অ্যাবসলিউট, দেন প্যাডিং দিব 4px and 6px, দেন ব্যাকগ্রাউন্ড দিব হ্যাশট্যাগ f1, দেন বর্ডার রেডিয়াস 4px দিব, দেন ফন্ট সাইজ 12px, দেন টপ দিব -35px, দেন রাইট দিব 0, দেন আমরা ট্রান্সফর্ম দিব ট্রান্সলেট x 50%, কন্ট্রোল প্লাস এস প্রেস করলাম, ওয়েবসাইটে চলে গেলাম, রিফ্রেশ করলাম। এখন দেখেন আমাদের এই যে আমাদের লেভেলটা চলে আসছে। এখন আমরা স্টাইল সিএসএস করব স্কিল পার আফটার, কন্ট্রোল প্লাস বি প্রেস করলাম স্কিল পার, এখন দিব আফটার FTR আফটার, স্টাইল সিএসএস স্টার্ট করলাম। কন্টেন্ট দিব নাথিং, জাস্ট এখানে দিয়ে রেখে দেব, দেন পজিশন দেবে অ্যাবসলিউট, দেন উইথ দিব 10px, দেন হেড দিব 10px, দেন ব্যাকগ্রাউন্ড দিব হ্যাশট্যাগ f1, দেন টপ দিব -20px, রাইট দিব 0, দেন ট্রান্সফর্ম দিব ট্রান্সলেট x 50%, দেন আমরা দিব রোটেট দিব 45 ডিগ্রি, দেন আমরা নেক্সট চলে যাব বর্ডার রেডিয়াস 2px, কন্ট্রোল প্লাস এস প্রেস করলাম, আমরা ওয়েবসাইটে চলে গেলাম, রিফ্রেশ করলাম। এখন দেখেন আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাদের কি ফ্রেমটা দিলে হয়ে যাবে। আমরা এখন এটার লেভেল দিব কি ফ্রেমস, এরপর দিব ফিল বার। আমরা এখানে আমরা এখানে যেটা দিয়েছিলাম ফিল বার, আপনাদের এক ফিল বার্স এই যে আমরা এখানে দেখেন ফিল বার দিয়েছিলাম, সেই ফিল বার্সটা আমাদের আবারও নিতে হবে, কারণ ফিল করতে হবে, সেজন্য ফিল বার্স ফ্রম, মানে এই যে আমরা যে বক্সটা নিয়েছিলাম এই বক্সটা ফিল করবে, সেজন্য ফ্রম উইথ দিব 0, দেন আমরা নিচে চলে যাব, দিব 2 দিব উইথ 100%, কন্ট্রোল প্লাস এস প্রেস করলাম, আমরা ওয়েবসাইটে চলে গেলাম, রিফ্রেশ করলাম, দেখেন আমাদের এটা অ্যানিমেট হচ্ছে। তো ভিডিওটা ছিল এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার কাছ থেকে তো একটা লাইক আশা করাই যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।